হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার চ্যানেলে যখন মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, তো ইউটিউব আপনার চ্যানেলের কোন বিষয়গুলো চেক করবে, কোন বিষয়গুলো চেক করে আপনাকে মনিটাইজেশন দিবে। তো অবশ্যই আজকের ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন, কেউ স্কিপ করবেন না। আপনারা অনেকে আছেন যারা আপনারা আপনাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি করে ফেলেছেন বা করেছেন, যার ফলে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন আপনার মনিটাইজেশনটি রিজেক্ট করে দেয়। তো আপনারা যে ভুলগুলো করে থাকেন, এই প্রত্যেকটা ভুল আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যে ভুলগুলো কখনোই করা যাবে না। তো কোন কোন ভুলগুলো আপনারা করে থাকেন, আজকে ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন। আপনারা প্রত্যেকে ইউটিউবে কাজ করেন, তো আপনারা অবশ্যই আজকে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আপনাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিওতে যখন 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, তখন কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটন পেয়ে যান। এছাড়াও শর্ট চ্যানেলে যখন 1000 সাবস্ক্রাইবার 3 মাসের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়, তখন আপনাদের সামনে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার অ্যাপ্লাই বাটনটি পেয়ে যান। তো আপনারা যারা মনিটাইজেশন এখন পর্যন্ত করেননি, ইউটিউবে কাজ করছেন, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করবেন না। কারণ আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন বন্ধুরা, আর বেশি বকবক না করে মূল ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর ইউটিউব আপনার সামনে একটা অপশন নিয়ে চলে আসবে, যেটা হচ্ছে অ্যাপ্লাই বাটন। আপনি ইউটিউব স্টুডিওর মধ্যে অ্যাপ্লাই বাটনটি পেয়ে যাবেন। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো মনিটাইজেশনের জন্য যখন আপনি অ্যাপ্লাই করবেন, ইউটিউব আপনার চ্যানেলের কিছু বিষয় যেগুলো চেক করবে, চেক করে দেখবে যে আপনি সঠিক নিয়মে সঠিক প্রসেসে কাজ করেছেন কিনা। তো ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি, সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে 100% আপনার চ্যানেলটি আপনি মনিটাইজেশন করে নিতে পারবেন খুবই দ্রুত। তো আপনারা যারা অনেকেই আপনারা ইউটিউবের রুল সম্পর্কে জানেন না, মনিটাইজেশন পলিসি সম্পর্কে জানেন না, অনেকেই হয়তো ভুল করে থাকবেন। আজকের ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, তাহলে জানতে পারবেন। তো বন্ধুরা, চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ভুল করলে কখনো আপনার চ্যানেলটি 100% মনিটাইজেশন আপনি করতে পারবেন না। আজকে ভিডিওটা দেখলে আপনি শুধরে নিতে পারবেন, যদি কোনো ভুল করে থাকেন সেই ভুলটা শুধরে নিয়ে আপনি আপনার চ্যানেলটি ইজিলি মনিটাইজেশন করতে পারবেন। তো বন্ধুরা, সাইডে আমি মোবাইল স্ক্রিন দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখবেন যে কোন কোন পয়েন্টগুলো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, যেগুলো ভুল করলে কখনো আপনি আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না। তো সাইডে আমি মোবাইল স্ক্রিন দিয়ে দিয়েছি, লক্ষ্য করেন। তো দেখেন, প্রথমে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে রয়েছে যে মেইন থিম। তো ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর যে বিষয়টা প্রথমে দেখি সেটা হচ্ছে মেইন থিম। তো আপনার চ্যানেলের মেইন থিম কি? আপনারা অনেকে আছেন যারা বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করেন। কেউ গেমিং ক্যাটাগরিতে, কেউ কুকিং ক্যাটাগরিতে, কেউ টেক ক্যাটাগরিতে, কেউ এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে, মানে অসংখ্য ইউটিউবে ক্যাটাগরি রয়েছে। তো আপনারা অনেকে আছেন যারা আমি দেখি যে সমস্ত ক্যাটাগরি আপনাদের চ্যানেলের মধ্যে আপনারা নিয়ে বসে আছেন। অর্থাৎ এই প্রত্যেকটা ক্যাটাগরির ভিডিও আপনাদের চ্যানেলের মধ্যে আপনারা আপলোড করে জগা খিচুড়ি করে ফেলেছেন। তো আপনার যদি চ্যানেল এরকম হয় যে আপনি কুকিং ভিডিও একসময় আপলোড দিচ্ছেন, একসময় ফ্রি ফায়ার গেমের ভিডিও আপলোড দিচ্ছেন, একসময় আপনি এন্টারটেইনমেন্ট ভিডিও আপলোড দিচ্ছেন, একসময় আপনি টেক ভিডিও আপলোড দিচ্ছেন, এরকম যদি বিভিন্ন ভিডিও এক চ্যানেলে আপনি আপলোড করেন, কখনোই আপনি আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, ইউটিউব রিজেক্ট করে দেবে। কারণ কি? মেইন থিম। আপনার চ্যানেলে একটা মেইন থিম থাকতে হবে। আপনি যে কোনো একটা নিশে কাজ করবেন, সেটা হতে পারে টেক চ্যানেল, গেমিং চ্যানেল, কুকিং চ্যানেল, এন্টারটেইনমেন্ট চ্যানেল। আপনাকে একটা নিশে কাজ করতে হবে। তো যদি আপনাদের চ্যানেলের মধ্যে কারো এরকম সমস্যা থাকে, আপনি 100% আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না। অবশ্যই আপনাকে এটা ঠিক করতে হবে, যে কোনো একটা নিশে আপনাকে কাজ করতে হবে। তো 2 নম্বর হচ্ছে মোস্ট ভিউড ভিডিও। আপনার চ্যানেলের মধ্যে দেখবেন যে একটা ভিডিও যেটা সবচেয়ে বেশি ভিউ রয়েছে, যে ভিডিও থেকে আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার আপনি পেয়েছেন, ওই ভিডিওটা ইউটিউব চেক করবে যে আপনার ওই ভিডিও থেকে যেহেতু আপনি ওয়াচ টাইম পেয়েছেন, ভিউ পেয়েছেন, তো আপনার ওই ভিডিওটা লিগালি ভিউ এসেছে নাকি আপনি 2 নম্বরই করে ভিউ এনেছেন। অর্থাৎ আপনি আদার্স আপনার একটা মোবাইল দিয়ে আপনি প্লে করে ভিডিওতে ভিউ এনেছেন। এছাড়া আপনি আপনার বন্ধু বান্ধব আদার্স বিভিন্ন জায়গায় শেয়ার করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনার ভিউটা বা ওয়াচ টাইমটা গেইন করেছেন। এটা কিন্তু দেখবে আপনার মোস্ট ভিউয়েড ভিডিও থেকে। অবশ্য আপনারা কেউ ইউটিউবে এসে 2 নম্বরই করার চেষ্টা করবেন না। অনেকেই কিন্তু এই রিলেটেড ভিডিও আপলোড করে ইউটিউবে, যে ক্রোম থেকে আপনারা লিঙ্কের মাধ্যমে ওয়াচ টাইম গেইন করে। অর্থাৎ লিঙ্ক আপনারা ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিবেন, আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। এগুলো কেউ করতে যাবেন না, আপনারা মারা খাবেন, আপনাদের চ্যানেলে বড় একটা ক্ষতি করে ফেলবেন। পরবর্তীতে আপনারা হতাশ হয়ে পড়বেন, এই কাজটি কেউ করবেন না। তো 3 নম্বরে রয়েছে নিউয়েস্ট ভিডিও। আপনার চ্যানেলের মধ্যে নতুনত্ব ভিডিও থাকতে হবে। আপনারা অনেকেই
যারা ইউটিউব চ্যানেলে কাজ করছেন, করতে করতে হঠাৎ করে চ্যানেলটি বন্ধ করে দিয়েছেন বা কাজ করা বন্ধ করে দিয়েছেন। তো হঠাৎ করে অনেকদিন পরে আপনারা দেখলেন যে আপনার ওই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ চলে আসছে, ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। আপনারা অনেকে এই ভুলটা করেন যে আপনারা দেখেন যে যেহেতু আপনার ১,০০০ সাবস্ক্রাইবার, ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, আপনার সামনে মনিটাইজেশনের অ্যাপ্লাই বাটন চলে আসছে। তো আপনারা সরাসরি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন। তো পরবর্তীতে দেখেন আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিয়েছে। কেন রিজেক্ট করে? কারণ এখানে কি বলছে মনিটাইজেশন পলিসিতে যে নিউয়েস্ট ভিডিও, আপনার নতুন একটা ভিডিও থাকতে হবে। তো অবশ্যই আপনার নতুন কিছু ভিডিও থাকতে হবে। আপনার যদি ভিডিও ভাইরাল হয়ে যায়, মনিটাইজেশন অ্যাপ্লাই করার বাটন চলে আসে, তারপর আপনাকে নতুন কিছু ভিডিও আপলোড করে তারপরে আপনাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখেন যে ৪ নম্বরে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, আপনার সবচেয়ে বেশি ওয়াচ টাইম এসেছে যে ভিডিওতে, সেই ভিডিওটা ইউটিউব চেক করবে যে আপনার এই ওয়াচ টাইমটি আপনি কি লিগালি এনেছেন নাকি ২ নাম্বারই করে এনেছেন। যেটার কথা আমি বললাম যে অনেকে কিন্তু লিঙ্কের মাধ্যমে ক্রোম থেকে কিন্তু এই ওয়াচ টাইমটা নিয়ে আসে। এগুলো কেউ করতে যাবে না, তাহলে কিন্তু ইউটিউব এখন বর্তমানে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আপনার কিন্তু সবকিছু ধরে ফেলবে। তখন কিন্তু আপনার মনিটাইজেশন তো আপনি পাবেনই না, আপনি হতাশ হয়ে পড়বেন। তো কেউ এই কাজটি করতে যাবে। আপনি একটু কষ্ট করে ইউটিউবে মেহনত করেন, দেখেন আপনার ওয়াচ টাইমটা আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো তারপরে দেখেন যে ৫ নাম্বারে যেটা রয়েছে ভিডিও মেটাডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল অ্যান্ড ডেসক্রিপশন। তো এই ভুলটা আমি কিন্তু করেছিলাম। আমার ইউটিউব চ্যানেলে আমি এই ভুলটা করেছিলাম। আমার মেন চ্যানেলে আমি কোনো ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সঠিকভাবে দিতে পারছিলাম না। প্রথমত আমি অতটা বুঝতাম না, জানতাম না। তো পরবর্তীতে যখন আস্তে আস্তে বুঝতে জানতে শিখলাম, তখন দেখলাম যে আমার সবগুলো ভুল। তো আমি কি করলাম, মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে সমস্ত ভুল সংশোধন করে নিলাম। আমার প্রত্যেকটা ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আমি সমস্ত মেটাডেটা আমি চেঞ্জ করে ফেললাম। সঠিক প্রসেসে সঠিক নিয়মে সবকিছু চেঞ্জ করার পর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম, আমার মনিটাইজেশনটা আমি পেয়ে গেলাম। তো আপনারা যদি কেউ এ ধরনের ভুল করে থাকেন যে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আপনারা সঠিকভাবে দিতে পারেননি, এসইও করতে পারেননি, অনেকে কি করে যে গাদা গাদা হ্যাশট্যাগ কমা দিয়ে দিয়ে বসিয়ে দেয়। এগুলো করলে কখনোই আপনার চ্যানেলটি মনিটাইজেশন পাবে না। তো আপনারা যারা জানেন না যে সঠিক প্রসেসে সঠিক নিয়মে কিভাবে ইউটিউব ভিডিও এসইও করতে হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আমি ইনশাল্লাহ কিভাবে সঠিক নিয়মে ইউটিউব ভিডিও এসইও করতে হয় আমি আপনাদের এই রিলেটেড একটা ভিডিও দিব, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা কেউ এই ভুলটি করবেন না। তারপরে দেখেন যে ৬ নম্বরে যেটা রয়েছে চ্যানেল অ্যাবাউট সেকশন, এটা কিন্তু আমরা যে সময় মনিটাইজেশন করেছি আমাদের চ্যানেলটি, আমার মেন চ্যানেলটি, সেই সময় কিন্তু এই অপশনটি ছিল না, চ্যানেল অ্যাবাউট সেকশন। বর্তমানে মনিটাইজেশন পলিসিতে এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে। তো আপনার অ্যাবাউট সেকশন এখন থেকে চেক করা হবে। তো অ্যাবাউট সেকশন বলতে আপনার অনেকেই বুঝতে পারছেন না। তো দেখবেন আপনার ইউটিউব চ্যানেলে যখন ইউটিউবের মধ্যে আসবেন, কর্নারে আপনার যে লোগোতে ক্লিক করবেন, দেখবেন যে আপনার চ্যানেলের উপরে যখন ক্লিক করবে একটা মোর অপশন পেয়ে যাবেন। তো মোর অপশনে ক্লিক করলে দেখবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি দিতে পারবেন, ওখানে অপশন আছে। তাছাড়া আপনার কিন্তু এই অ্যাবাউট সেকশনটা লেখার অপশন আছে। তো আপনারা দেখবেন যে বড় বড় চ্যানেলে বা আমার চ্যানেল যদি লক্ষ্য করেন, দেখেন যে মোর অপশনে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আমার ইউটিউব চ্যানেলে অ্যাবাউট সেকশনটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে। তো আমার চ্যানেলটি কি রিলেটেড, আমি কি ধরনের ভিডিও আপলোড করি, আমার ভিডিও দেখে অডিয়েন্স কেমন কি, মানে সবকিছু ডিটেলসে আপনি লিখতে পারেন আপনার মতো করে, একটা সুন্দর ডিসক্রিপশন মতো আপনি লিখে দিবেন, ঠিক আছে। তো এটা কিন্তু ইউটিউব বর্তমানে চেক করছে, অবশ্যই কেউ মিস করবেন না, এটা অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে, অ্যাবাউট সেকশনটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে। এই যে ৬টা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম, খুবই ইম্পর্টেন্ট একটা নতুন চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে। আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি মনিটাইজেশন করতে পারেননি, অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর যারা এখন পর্যন্ত বুঝতে পারেননি, ভিডিওটা দরকার হয় আরেকবার করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন। আর এই ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে তারা এই ধরনের ভুল থেকে এড়িয়ে চলতে পারে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।